অনেক দিন আগে সুন্দরবনে এক গরিব চাষি ও তার স্ত্রী বসবাস করত। তারা এতটাই গরিব ছিল, তারা কোনোদিন খেতে পারত, আবার কোনোদিন জল খেয়ে কাটিয়ে দিত। আর এরকমই দিন তাদের প্রত্যেক দিন কাটতে থাকে। চাষি তার ধানের জমিতে কেমন চাষ হয়েছে সেটা চাষি দেখতে গেল। চাষি চাষের অবস্থা দেখতে গিয়ে দেখলো চাষ ভালো হয়নি। চাষির মনটা আরও খারাপ হয়ে গেল। আর চাষি বলে, ঈশ্বর, এবছর চাষের অবস্থা অতটাও ভালো নয়। একবেলা তো ভাত খেতাম, তো একবেলা না খেয়ে থাকতাম। এবছর মনে হয় সেটাও আর পাবো না। কি যে করি। চাষি যেই বাড়ির দিকে রওনা দেবে সেই সময় একটি হাঁস ওখানে চলে আসে আর ডাকতে ডাকতে চাষির কাছে আসে। এই হাঁসটিকে নিয়ে বাড়ি যাই, বিকেলবেলা বিক্রি করতে যাব হাটে, যদি দুটো পয়সা আসে। এই হাঁসটাকে তুমি কোথার থেকে নিয়ে এসেছো? এই হাঁসটা কাদের? এই হাঁসটাকে আমি আমার ধান জমিতে পেয়েছি, তাই ভাবলাম নিয়ে চলে যাই। এই হাঁসটা কাল বিকেলে বেচে দেবো, আর যদি কিছু টাকা আসে। পরের দিন সকালবেলা চাষি ও চাষির বউ হাঁসটির কাছে এসে দেখে আর অবাক হয়ে যায়। আর তারা এসে দেখলো হাঁসটি একটি সোনার ডিম পেড়েছে। কি দেখছি? এ তো সোনার ডিম। গিন্নি, হাঁস আমাদের সোনার ডিম দিয়েছে, এবারে আমরা বড় লোক হয়ে যাব। হ্যাঁ গো, তাই তো দেখছি, হাঁস তো সোনার ডিম পেড়েছে। এইবারে মনে হয় ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। হাঁসটি প্রত্যেক দিন সকালে করে একটি করে সোনার ডিম দিতে থাকে। আর চাষি সেই ডিম বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে থাকে। কয়েকদিনের মধ্যে তারা অনেক ধনী ব্যক্তি হয়ে যায়। আর একদিন চাষির মনে অনেক লোভ জন্মায়। গিন্নি, প্রতিদিন একটি একটি করে ডিম না পাওয়ার থেকে চলো আমরা গিয়ে হাঁসটির পেট কেটে সব ডিম বার করে নিই। আর হাঁসের পেট থেকে যা সোনার ডিম বেরোবে আর আমরা বিক্রি করে দেবো, আর অনেক টাকা চলে আসবে, আর সেই টাকা নিয়ে আমরা অনেক বড় লোক হয়ে যাব। এরকমইটা বলে চাষি ও চাষির বউ সেই হাঁসটির কাছে চলে গেল। আর চাষি গিয়ে হাঁসটির পেট কেটে ফেলে। আর তারপর চাষি ও চাষির বউ অনেক কান্না করতে থাকলো। আর পেট কেটে দেখলো তার মধ্যে কোনো সোনার ডিম নেই। তখন চাষি কান্না করতে করতে বলে, হায় ঈশ্বর, এটা আমি কি করলাম? অতি লোভ করে আমি সব হারালাম। বন্ধুরা, তাহলে আমরা এই গল্পটা থেকে কি শিখলাম? যে কোনো কিছুতে অতি লোভ করা ভালো না। তোমার কাছে যতটুকুই আছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকো। অতি লোভ করলে সব কিছুই হারাতে হবে।